ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال تعالى في موضع آخر في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والعصال. وقال النبي صلى الله عليه وسلم من بان لله مسجدا بان الله له بيتا في الجنة. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং কোন ইবাদত কোন স্থানে করতে হবে, কোন ইবাদত কোন স্থানে করলে এর গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য বেড়ে যাবে, ফজিলত বেড়ে যাবে, সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। এবং ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করার নির্দেশনা দিয়েছিলেন সেটি ছিল মসজিদ। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের জন্য জায়গাও নির্ধারণ করে দিয়েছেন, সুব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল মসজিদ নির্মাণ নিজে করেছেন এবং মসজিদ নির্মাণ করার জন্য সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন, উম্মতকে উদ্বুদ্ধ করেছেন যাতে তারা মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করতে পারে। এজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সম্মানিত উপস্থিতি, ইবাদত বাড়িতে করলেও হয়, আবার মসজিদে করলেও হয়। ইবাদতের কিছু ধরন আছে, কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো মসজিদেই করতে হয়, আবার কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো বাড়িতে করলেও চলে, আবার কিছু ইবাদত আছে যার জন্য কোনো জায়গা নির্ধারিত নয়, রাস্তায় ঘাটে পথে সর্বাবস্থায় করতে হয়। যেমন সালাম, আপনার মুসলমানের সাথে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের যেখানে সাক্ষাৎ হবে সেখানে আপনি সালাম বিনিময় করবেন, এর জন্য কোনো জায়গা নির্ধারিত নয়। আপনি তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করবেন, এর জন্য কোনো জায়গা নির্ধারিত নয়। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি তাসবিহ পাঠ করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করছেন, এর জন্য জায়গা নির্ধারিত নয়। আপনি বিছানাতে তাসবিহ পাঠ করতে পারেন, আপনি শুয়ে আছেন তখনও তাসবিহ পাঠ করবেন। কিন্তু কিছু ইবাদত আছে যে ইবাদতগুলোর জন্য মসজিদ আবশ্যক,
মসজিদের সাথে ইবাদতের সম্পর্ক রয়েছে। এজন্য আমরা মসজিদের গুরুত্ব সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মসজিদ কেন আসলো আপনারা জানেন, পৃথিবীর বুকে নির্মিত প্রথম ঘর ছিল মসজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল্লাহ। বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর বুকে নির্মিত সর্বপ্রথম মসজিদ। এরপরে কোনটি? তিনি বললেন বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, বাইতুল্লাহ এবং বাইতুল আকসা নির্মাণের এই সময়ের মধ্যে ব্যবধান কতদিন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুয়ের মধ্যে ব্যবধান ছিল মাত্র 40 বছর। 40 বছরের মধ্যে বাইতুল্লাহ অথবা বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছিল পৃথিবীর বুকে। এজন্য এই মসজিদ দুটার গুরুত্ব আলাদা আছে। তো আমরা এই মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মসজিদ কারা আবাদ করেন সে সম্পর্কে বলেছেন, মসজিদে কি করতে হবে সে সম্পর্কে বলেছেন, মসজিদে কার ইবাদত করতে হবে সে সম্পর্কে তিনি আলোচনা করেছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা। কেবলমাত্র মসজিদ আবাদ করে কারা? মসজিদ চাষাবাদ করা যায়? মসজিদ কি কৃষিক্ষেত্র যে মসজিদ চাষাবাদ করতে হয়? চাষাবাদের অর্থ হচ্ছে মসজিদে এসে সালাত আদায় করতে হয়, মসজিদে এসে আল্লাহর জিকির আজকার করতে হয়, মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, কেবলমাত্র মসজিদের আবাদ করে তারাই যারা আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াবিল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান এনেছে, ওয়া আকামাস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারাই যারা কেবলমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। তাহলে এই কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন যে মসজিদ কারা চাষাবাদ করে? মসজিদ চাষাবাদ করে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা পরকালের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত দেয়, এরাই মসজিদে চাষাবাদ করবে, মসজিদ দেখাশোনা করবে, মসজিদের দায়িত্ব নিবে। এই লোকগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন, দেখো যারা মসজিদ চাষাবাদ করে, মসজিদ দেখাশোনা করে, মসজিদে সালাত আদায় করে, মসজিদে যাওয়া আসা করে, আশা করা যায় যে এরা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ বলছেন যে এরা হেদায়েত প্রাপ্ত। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি বুয়ুতিন আযানাল্লাহু আন তুরফা, যে ফি বুয়ুতিন ঘরে, তথা এখানে ফি বুয়ুতিল্লাহ বলা হয়েছে আল্লাহর ঘর সমূহে আল্লাহ অনুমতি দিয়েছেন যে সেখানে তারা আন তুরফা ওয়া ইযকারু ফিহা ইসমুহু, এই মসজিদের ভিতরে এসে তারা আল্লাহর জিকির আজকার করবে, উঁচু করবে, উচ্চ স্বরে পড়বে এবং তাসবিহ তাহলিল পাঠ করবে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, তারা সকাল এবং সন্ধ্যায় এই মসজিদে এসে তারা আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহর বরত্ব বর্ণনা করবে, সালাত আদায় করবে, ইত্যাদি ইবাদত বন্দেগী তারা পালন করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের কথা বলছেন যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এই পৃথিবীর বুকে যত মসজিদ আছে মসজিদগুলো কেবলমাত্র আল্লাহর জন্য। অন্য কোনো জায়গায় নিজের মালিকানা থাকতে পারে, আপনি মাঠে জমি আছে আপনার মালিকানা রয়েছে, আপনার বাড়ির ঘরের আপনার মালিকানা রয়েছে, কিন্তু মসজিদের মালিকানা কিন্তু আপনার নয়। আপনি যখন ওয়াকফ করে দিলেন, এই মসজিদের মালিকানা পুরোটাই আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর। সুতরাং ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তোমরা এই মসজিদে গিয়ে অন্য কাউকে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না, অন্য কাউকে আহ্বান করবে না, অন্য কারো কাছে প্রার্থনা করবে না, অন্য কারো কাছে দোয়া করবে না, কেবলমাত্র আল্লাহর কাছে চাইবে। এই মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ,
ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে? যে ব্যক্তি বাধা দেয়, মিম্মান মানা মাসাজিদ আল্লাহে, যে আল্লাহর মসজিদে কাউকে যেতে বাধা দেয় বা সেখানে গিয়ে আইয়ুযকারা ফি হাসমুহু, কেউ মসজিদে গিয়ে আল্লাহর নাম স্মরণ করবে, এরকম লোককে যারা বাধা দেয় তাদের থেকে বড় জালেম আর পৃথিবীতে কে আছে? কে বলছেন এই কথা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের থেকে আর বড় জালেম কোথাও নেই। যারা মসজিদে যেতে বাধা দেয়, যারা মসজিদে আল্লাহর জিকির করতে মানুষকে বাধা দেয়, যারা মসজিদে সালাত আদায় করতে বাধা দেয়, যারা মসজিদে আল্লাহর তাকবীর তাহলিল পাঠ করতে বাধা দেয়, এদের থেকে আর বড় জালেম আর পৃথিবীতে কেউ নেই। ওয়াসাআ ফি খারাবিহা, এরা মসজিদকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, অপচেষ্টা করে। উলাইকা মাকানা লাহুম মান ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, এরা ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করে। লাহুম ফিদ দুনিয়া খিজুন, এদের জন্য রয়েছে পৃথিবীতে লাঞ্ছনা, অবমাননা। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি রয়েছে এসব লোকদের জন্য যারা মসজিদে যেতে বাধা দেয়, যারা মসজিদে আল্লাহর জিকির করতে নিষেধ করে, যারা মসজিদে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতে বাধা দেয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ব্যাপারে অনেক কথা বলেছেন। তিনি মক্কা থেকে যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো মসজিদ নির্মাণ করেছিলেন। ইবাদত করার জন্য সর্বপ্রথম যে কাজটা তিনি করেছিলেন সেটি হলো মসজিদে নববী নির্মাণ করেছিলেন। অনেক কষ্ট করে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে কাঁচা ইট তৈরি করে মসজিদে নববী নির্মাণ করেছিলেন। যদিও ছাদ দিতে পারেন নাই, ছাদ দিয়ে পানি পড়তো, বৃষ্টি হলেই তারা ভিজে যেতেন, তবুও তারা মসজিদ নির্মাণ করে মসজিদে ইবাদত বন্দেগী করতেন। তো একজন ইহুদি পণ্ডিত কাবুল আহবার উনি বলছেন যে ইন্নী লা আজিদু ফিত তাওরাতে ইয়াকুলু তাবারাকা ওয়া তাআলা, আমি তাওরাতে একটা আয়াত পড়লাম, তাওরাতে একটা বর্ণনা পড়লাম, আলোচনা পড়লাম, যেখানে রয়েছে যে ইন্না বুয়ুতি ফিল আরদি আল মাসাজিদ, পৃথিবীতে মসজিদ সমূহ হচ্ছে আমার ঘর। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন যে পৃথিবীতে মসজিদ সমূহ হচ্ছে আমার ঘর, আল্লাহর ঘর। তাওরাতের কথা উনি বলছেন। ওয়া ইন্নাল মুসলিমা ইযা তাওয়াদ্দা ফাহসানাল উযু সুম্মা আতাল মাসজিদ ফাহুয়া যায়িরুল্লাহ, এখন যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, ওযু করার পরে মসজিদে আসলো, সে হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসলো। ফাহুয়া যায়িরুল্লাহ ওয়া হাক্কুন আলাল মাযুর, আর মেজবানের জন্য আবশ্যক হচ্ছে যে তার মেহমানকে সম্মান করা। তো আল্লাহ যেহেতু নিজেই মেজবান আর মেহমান হচ্ছেন মুসল্লিরা, সুতরাং এর সাথে আল্লাহ কেমন সম্মান দেখাবেন এটা আমাদের বুঝতে হবে। এরপরে কাবুল আহবার বলছেন যে আমি এই তাওরাতে যখন এই আয়াতটা পড়ছিলাম, তারপরে কোরআন পড়া শুরু করলাম। কোরআন পড়তে গিয়ে দেখলাম সুম্মা কিরাআতুল কোরআন ফাজাদতু, আমি কোরআনও পেয়ে গেলাম এইরকম আয়াত যে ফি বুয়ুতিন, যে আল্লাহর ঘর সমূহে আযানাল্লাহু, আল্লাহ অনুমতি দিয়েছেন যে ঘরের মধ্যে গিয়ে জিকির উচ্চস্বরে পাঠ করবে, ওয়া ইযকারু ফিহি ইসমুহু, এবং তার নামকে স্মরণ করবে। তো তাওরাতের মৌলিক বিধানগুলো ইসলামের বিধানের বিপরীত নয়। তাওরাতও আছে যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইনজিলও আছে যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, এবং নিকৃষ্ট জায়গা হচ্ছে যেখানে গীবতের চর্চা হয়, বাজার। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর বুকে আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রিয়, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় জায়গা হচ্ছে, বিলাদ হচ্ছে, শহর হচ্ছে মসজিদ সমূহ। এই মসজিদ হচ্ছে আল্লাহর কাছে প্রিয় জায়গা। তা আল্লাহর যেই জায়গাটা আল্লাহর কাছে প্রিয়, সেখানে প্রিয় কাজই হয়, এজন্য তো প্রিয় হয়েছে, পছন্দনীয় হয়েছে। এরপর আল্লাহর নবী যে কথা বলছেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর এই পৃথিবীর বুকে সর্বনিকৃষ্ট ঘৃণিত জায়গা হচ্ছে আল্লাহর নিকটে বাজার সমূহ। কেন বাজার সমূহ ঘৃণিত? বাজার তো করতেই হবে। বাজারে যারা বসে বসে মানুষের গীবত চর্চা করে, বাজার অনেকটাই গীবত চর্চার জায়গায় পরিণত হয়, মানুষের সমালোচনার জায়গায় পরিণত হয়। এই দৃষ্টিভঙ্গি থেকে বাজারকে খারাপ জায়গা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, একদিন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। চিঠিতে কি লিখলেন? ইয়া আখি লায়াকুন বাইতুকাল মসজিদা, হে ভাই,
যেন তোমার বাড়ি হয়, ঘর হয় মসজিদ, মসজিদেই থাকবে তুমি, মসজিদেই তোমার যেন ঘর হয়, মসজিদটাই যেন তোমার কাছে বাড়ি মনে হয়। কেন? ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল মসজিদ বাইতু কুল্লি তাকিয়্যিন, মসজিদ হচ্ছে প্রত্যেক তাকওয়াশীল ব্যক্তির বাড়ি। মসজিদ হচ্ছে প্রত্যেক তাকওয়াশীল আল্লাহভীরু ব্যক্তির বাড়ির মতো। বাড়িতে যেমন মানুষ আরাম আয়েশ করে, মসজিদে এসে তারা আল্লাহর জিকিরে মেতে যায়, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে, তারা কোরআন তেলাওয়াত করে। এরপরে আরো কিছু অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের ফজিলত, মসজিদ সম্পর্কে তিনি বর্ণনা করলেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল মাসাজিদি আওতাদান, মসজিদের কিছু বিশেষ ব্যক্তি আছেন যারা মসজিদকে জীবনের জন্য আঁকড়িয়ে ধরে। আওতাদ মানে হচ্ছে পেরেক, কিলক। যেমন একটা কাঠকে আরেকটা কাঠের সাথে জোড়া লাগানোর জন্য একটা পেরেক মেরে দিয়ে একবারে বেঁধে দেওয়া হয়, শক্ত করে বন্ধন সৃষ্টি করে দেওয়া হয়, তেমনি মসজিদের সাথে কিছু মানুষের সুসম্পর্ক রয়েছে, পেরেক রয়েছে। অর্থাৎ কিছু মুসল্লি রয়েছে যারা নিজেদের জন্য মসজিদকে আবশ্যক করে নেয়। কি কথা বলছেন? রাসূলুল্লাহ বলছেন যে কিছু মুসল্লি আছে যারা মসজিদকে নিজেদের জন্য আবশ্যক করে নেয়। তো এদের লাভ কি? বলছেন জুলাসাহুম মালাইকাতুন, এদের সঙ্গী সাথী হচ্ছেন ফেরেশতা। এদের নিরাপত্তার দায়িত্বে কারা আছেন? ফেরেশতারা চলে আসেন এদের নিরাপত্তার জন্য। এদের জন্য ফেরেশতারা পতাকা বহন করে, হাদিস আছে। ফেরেশতারা যে সকল মুসল্লিরা মসজিদে আগমন করে, এদের সামনে সামনে ফেরেশতারা পতাকা নিয়ে দৌড় দেয়, পতাকা বহন করেন। আল্লাহর রাসূল বলছেন যে এদের সঙ্গী সাথী হচ্ছেন ফেরেশতাগণ। ইন গাবু ইফতাকিদুনহুম, কোনো কারণে যদি কোনোদিন মসজিদে কোনো ওয়াক্তে মসজিদে না আসতে পারে, এই ফেরেশতারা খোঁজ খবর নেন। আপনার বাড়িতে চলে যাবে ফেরেশতা, কি ব্যাপার, ও মসজিদে আসেনি কেন? অসুস্থতার কারণে নাকি অলসতার কারণে? খোঁজ নিতে চলে যাবে ফেরেশতা আপনার বাড়িতে। যদি আপনি দেখতে পেতেন লজ্জা পেতেন না? যদি বিনা কারণে যদি আমরা না আসি আর ফেরেশতা খোঁজ নিতে চলে যায়, তাহলে আমাদের লজ্জা হবে না? আমরা দেখতে পাই না, এই জন্য আমাদের লজ্জাটা হয় না। আল্লাহর নবী বলছেন ইফতাকিদুনহুম, যদি কোনো কারণে মসজিদে না আসতে পারে, এই ফেরেশতারা তাদের বাড়িতে দৌড়িয়ে যায়। এই কেন তুমি আসতে পারো না, কি হয়েছে তোমার, অসুস্থ নাকি? ওয়াইন মারিদু আদুহুম, যদি অসুস্থ হয়ে যায় সকল মুসল্লি, ফেরেশতারা গিয়ে তার সেবা শুশ্রূষা করে, সেবা যত্ন করেন, সেবা করতে চলে যায় ফেরেশতারা। যে নিয়মিত মুসল্লি মসজিদে আসতে পারে না অসুস্থতার কারণে, ফেরেশতা আপনার বাড়িতে হাজির, আপনার সেবা করবে, গিয়ে আপনার সুস্থতার জন্য যা প্রয়োজন তাই করবে। ওয়াইন কানু ফি হাজাতিন আওয়ানুহুম, এই মুসল্লিরা যদি কোনো অভাবী হয়ে পড়ে, মুখাপেক্ষী হয়ে পড়ে, ফেরেশতারা গিয়ে তাদেরকে সাহায্য করবেন। এই মুসল্লিরা যদি কোনো বিপদে পড়ে যান, ফেরেশতারা গিয়ে তাদের সাহায্য সহযোগিতা করবেন। তাহলে একজন মসজিদগামী মুসল্লির কত বড় ফজিলত, একজন মুসল্লি যে মসজিদকে নিজেদের জন্য আবশ্যক করে নেয়, তাদের কত বড় গুরুত্ব, ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা, যদি কোনো লোককে তোমরা দেখো যে মসজিদে যাতায়াত করাকে নিজের জন্য অভ্যস্ত করে নিয়েছে, মসজিদে নিয়মিত যাতায়াত করে, সালাত আদায় করে, তো বলছেন যে ফাশহাদু আলাইহি বিল ঈমান, তোমরা তার ঈমানের সাক্ষ্য দিবে। না, লোকটার ঈমান আছে। লোকটার কি আছে? যে লোকটা মসজিদে যাতায়াত করে, সেই লোকটার ঈমানের সাক্ষ্য দিতে বললেন রাসূল নিজেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, কেবলমাত্র মসজিদ তো তারাই চাষাবাদ করে, আবাদ করে, সালাত আদায় করার মাধ্যমে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। সুতরাং সে মসজিদে আসছে, তার মানে তার পরকালে বিশ্বাস আছে, তার আল্লাহর প্রতি ঈমান আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালফি সালেহিনগণ বলতেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়া'মুরুল মাসজিদা, তোমরা যখন দেখবে কোনো লোক মসজিদের কোনো দায়িত্ব পালন করছে, মসজিদে যাতায়াত করছে, ফাহসিনু বিহি যন্না, তার প্রতি ভালো ধারণা রাখবে, খারাপ ধারণা করবে না।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মসজিদের গুরুত্ব সম্পর্কে যে ওয়ালাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, যে আমাদের যুগে মসজিদ থেকে কেউ পশ্চাদপসরণ করতেন না, পিছনে থাকতেন না, মসজিদকে ত্যাগ করতেন না। যদি কেউ মসজিদ ত্যাগ করতেন তাহলে আমরা জেনে নিতাম এই লোকটা হচ্ছে প্রকাশ্য মুনাফিক। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন মুনাফিকুন আর মালুমুন নিফাক, যার নিফাক সবার কাছে স্পষ্ট। ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউতা বিহি ইউহাদাই বাইনার রাজুলাইনি হাত্তা ইউকামা ফি শাব। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে সাহাবায়ে কেরামদের অবস্থা বর্ণনা করে বলছেন যদি কোনো সাহাবায়ে কেরাম অসুস্থ থাকতেন তাহলে তারা মসজিদে কিভাবে আসতেন? দুইজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে আসতেন এবং কাতারে দাঁড়িয়ে যেতেন। একা একা হেঁটে আসতে পারতেন না, দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে আসতেন। সাহাবায়ে কেরাম মসজিদকে কত ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? কারণ আল্লাহর নির্দেশ। কেন ভালোবাসতেন? কারণ রাসূলের নির্দেশ। কারণ মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদটা হচ্ছে প্রত্যেক মুত্তাকির ঘর, আল্লাহ বিরোধের ঘর হচ্ছে মসজিদ। এজন্য সাহাবায়ে কেরাম এই কাজটা করতেন। মসজিদের সাথে অন্তর ঝুলন্ত থাকা, এটার বিশেষ ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়াতলে অবস্থান করবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ, যেদিন সূর্য মাত্র কয়েক মাইল, কত কোটি মাইল এখন দূরে আছে, তাও সূর্যের তাপে ঘেমে শরীর ভিজে আছে, ওপরে ছাদ আছে তাও কত গরম। অথচ আমাদের কিয়ামতের দিন যখন মাত্র কয়েক মাইল দূরে সূর্য থাকবে তখন আমাদের কি ভয়াবহ অবস্থা হবে। আর এই ভয়াবহ অবস্থার সময় 7 শ্রেণীর মানুষ এই গরম থেকে বেঁচে যাবে। কেন বেঁচে যাবে? কি আমল তারা আমল করত? তাদের মধ্যে 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যে রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন লোক যার অন্তরটা ঝুলন্ত থাকে মসজিদের সাথে। কিভাবে ঝুলন্ত থাকে? এই কখন আজান হবে, আজান হলে আমি মসজিদের দিকে দৌড় দেব। এই যে অন্তরটা, আপনি বাড়িতেই আছেন কিন্তু অন্তরটা কোথায় আছে? মসজিদেই আছে। এই আজান হবে, আমাকে মসজিদে যেতে হবে। এই লোকগুলো কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে অবস্থান করবে, সূর্যের তাপ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কে কথা বলেছেন? আমার কথা নয়, কোন সাহাবায়ে কেরামের কথা না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে কথাগুলো বলেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে এই মসজিদকে আল্লাহর ঘর বলা হয়েছে, এই মসজিদে জিকির করার ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী বলছেন মাস্তামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন একদল লোক আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটি ঘরে অর্থাৎ মসজিদ সমূহের মধ্যে কোন একটা মসজিদে সমবেত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, সেখানে গিয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আপনি বাড়িতেও তেলাওয়াত করতে পারেন, কিন্তু মসজিদে তেলাওয়াত করার বিশেষ ফজিলত আছে, মসজিদে তেলাওয়াত করার বিশেষ মর্যাদা রয়েছে। সাহাবায়ে কেরামদের অনুসরণ হবে, আল্লাহ রাসূল সেটাই করতেন, সাহাবায়ে কেরাম এটা আমল করতেন। তারা মসজিদে গিয়ে দলে দলে কোরআন শিখতেন। বাড়িতে আপনি শিখতে পারবেন না। তাফসীর জানতেন, বুঝতে পারছেন না, তাফসীর আরেক সাহাবীর কাছ থেকে জেনে নিতেন। অনুবাদ বুঝতে পারছেন না, আরেক সাহাবীর কাছ থেকে জেনে নিতেন। এজন্য আল্লাহর নবী বলছেন যখন আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটি ঘরে মুসলমানেরা সমবেত হয় এবং সেখানে কোরআন তেলাওয়াত করে এবং পরস্পরে দার্স তাদরিস একে অপরকে পঠন করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর প্রশান্তি নাযিল হয়। কাদের উপরে? যারা মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করে, একে অপরকে কোরআন শিক্ষা দেয়, একজন আরেকজন কাছ থেকে শেখার চেষ্টা করে, তাদের উপরে আল্লাহর প্রশান্তি নাযিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমত তাদেরকে বেষ্টন করে ফেলে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, রহমতের ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নিয়ে তার সাথে যে ফেরেশতারা আছেন তাদের সম্পর্কে আলোচনা করেন। দেখো এই যে আমার বান্দারা মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করছে, দেখো আমার বান্দারা মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলতে থাকেন। সম্মানিত উপস্থিতি, মসজিদ এত গুরুত্ব মসজিদ ইবাদত করার। এই মসজিদ যারা আবাদ করে, এই মসজিদ যারা চাষাবাদ করে, মসজিদ যারা নির্মাণ করে, তাদেরও ফজিলত রয়েছে।
হযরত উবাইদুল্লাহ আল খওলানী বর্ণনা করছেন, তিনি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সম্প্রসারণ শুরু করলেন, কেউ কেউ সমালোচনা শুরু করলেন। আপনারা জানেন যে আল্লাহ রাসূল যে মসজিদে নববী তৈরি করে গিয়েছিলেন, ওই মসজিদকে ওসমান অনেক বড় করে দিয়েছিলেন, মসজিদকে অনেক সম্প্রসারণ করেছিলেন। তো কারো কারো আবার সমালোচনা শুরু হয়ে গেল যে ওসমান কি শুরু করলো এইগুলো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন যে ইন্নাকুম আকসারতুম, তোমরা ওসমানের ব্যাপারে, ওসমানের মসজিদের সম্প্রসারণের ব্যাপারে আলোচনা সমালোচনা করছো। শুনে রাখো, ওয়া ইন্নী সামিউতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান বানা মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, ইবতাকি বিহি ওয়াজহাল্লাহ, এবং এর দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ যেমন আপনি নির্মাণ করবেন ততরূপ ঘর আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে নির্মাণ করবেন। আপনি যদি মসজিদ নির্মাণ করেন আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবেন। অনুরূপ ঘরের কথা বলা হয়েছে। আবার কোন কোন হাদিসে শুধু অনুরূপ নয়, সরাসরি বলা হয়েছে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করবেন, প্রাসাদ নির্মাণ করবেন। তো এখন যদি আপনি সহযোগিতা করেন, হয়তো পুরো মসজিদ নির্মাণ করতে পারলেন না, ওই জন্য দেখবেন যে মসজিদ নির্মাণের গুরুত্বটাকে সৌদি আরবের মানুষের অনেক ভালো বোঝে। তারা পৃথিবীর বুকে কত যে মসজিদ দেয়, এক একজন ধনী মানুষ একটা মসজিদ দিয়ে দেয়, যাও এই মসজিদটা নির্মাণ করো। একটা মসজিদ, বড় মসজিদ ছোট মসজিদ, নিজেরা একজন অর্থায়নে তাই মসজিদ নির্মাণ করো। কারণ তারা এই হাদিসটা জানে যে আল্লাহর নবী বলেছেন, যে হাদিসটা তারা বুঝে অনুধাবন করে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টের জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। এখন যদি আপনি পুরো মসজিদ নির্মাণ না করতেও পারেন, সহযোগিতা করতে পারেন, তাহলে আপনার কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাও বলছেন। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি কাতাতিন, যে ব্যক্তি আল্লাহর জন্য কবুতরের ডিম পাড়ার মতো জায়গা, সমপরিমাণ জায়গা মসজিদের জন্য নির্মাণ করবে। উদাহরণ দিচ্ছেন, কবুতরের ডিম পাড়ার জায়গা কতটুকু লাগে, কবুতরের বাসা কতটুকু লাগে। তা আল্লাহর নবী বলছেন এতটুকু জায়গাও যদি কেউ মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ রাসূলের ভাষাটা হচ্ছে আও আসগার, অথবা এর থেকেও ছোট যদি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। কি সুবহানাল্লাহ বলবেন না? শুধু বড় মসজিদই নয়, আল্লাহ রাসূল বলছেন কবুতরের ডিম পাড়ার জায়গা অথবা তার থেকেও ছোট যদিও কেউ মসজিদ নির্মাণ করে, আপনি একটা খুপরি মসজিদ নির্মাণ করে দিলেন, ছোট মসজিদ অথবা বড় মসজিদ আপনি সহযোগিতা করলেন, সেটাও যদি করা হয়, আল্লাহর নবী যে কথাটি বললেন যে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিসের মধ্যে বলছেন রাসূল নির্দেশ দিতেন মসজিদ নির্মাণ করতে। কেন নির্দেশ দিতেন? মসজিদ হওয়াটা খারাপ নয়, তবে মসজিদের আবাদ হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মাসাজিদে ফিদ-দুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করার আদেশ দিতেন। মহল্লায় মহল্লায় মসজিদ হবে, ওক্তে মসজিদ, জামাতে নয়, জুমা নয়। তিনি যেমন মসজিদ নির্মাণ করার নির্দেশ দিতেন, তেমনি তিনি নির্দেশ দিতেন ওয়ান তুনাজ্জিফা, এই মসজিদ যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং একে যেন সুগন্ধিযুক্ত রাখা হয়, সুগন্ধিযুক্ত করা হয়। মসজিদে সেন্ট থাকবে, মসজিদের মানুষ আসলে জান্নাতের প্রশান্তি পাবে, জান্নাতি প্রশান্তি পাবে, এরকম মসজিদ রাখতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে নির্দেশ দিতেন। অন্যান্য সাহাবী, যেমন আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হযরত সামুরা বিন জানদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আন নাত্তাখিযাল মাসাজিদা ফি দিয়ারিনা, আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা মহল্লায় মহল্লায় আমাদের মসজিদ নির্মাণ করি, এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা একে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধিযুক্ত রাখি। সম্মানিত উপস্থিতি, এই হলো মসজিদের
নির্মাণের ফজিলত। ইতিপূর্বে আমরা বলছিলাম যে মসজিদে আসার যে ফজিলতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদ নির্মাণের যে ফজিলতগুলো বলেছেন, মসজিদে গমনের যে ফজিলতগুলো বলেছেন, মসজিদে ইবাদত করার যে ফজিলতগুলো বলেছেন, এই মসজিদ নির্মাণ করা হচ্ছে অন্যতম সাদাকায়ে জারিয়া। কেন সাদাকায়ে জারিয়া? কিভাবে? একটা যখন মসজিদ নির্মিত হয়, মসজিদ এমন একটা জায়গা যেখানে আপনি কাউকে বাধা দিতে পারবেন না ইবাদত বন্দেগী করতে আসবে মানুষ। তা আপনি যে মসজিদ নির্মাণ করেছেন, আপনি যে জায়গা দিয়েছেন, আপনি যে ভবন দিয়েছেন, আপনি ব্যবস্থা করে দিয়েছেন, যতদিন পর্যন্ত ওই মসজিদের বারান্দা হোক, মসজিদের ভিতর হোক, মানুষ সালাত আদায় করবে, ইবাদত করবে, জিকির আজকার করবে, যত নেকি হবে তার একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে। এই মসজিদের জায়গা যিনি দিয়েছেন আল্লাহ ভালো জানেন কে দিয়েছেন। ওই যে আজকে দেখেন এতগুলো মুসল্লি মসজিদে সালাত আদায় করতে এসেছেন, আমরা যে ইবাদত করছি, নেকি পাচ্ছি, আমরা যে আলোচনা করছি, আপনারা শুনছেন, উপকৃত হচ্ছেন, আমরা যে ইবাদত করব, সালাত আদায় করব, আমরা যে নেকি পাবো, এই নেকির একটা অংশ কিন্তু উনি পেয়ে যাবেন। যদি নিয়তটা শুধু খালেস থাকে উনি পেয়ে যাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার নিজস্ব আমলের দরজা বন্ধ হয়ে যায়। সে তো আর ইবাদত করতে পারবে না, মারা গেছে। সে কি চাইলে নামাজ পড়তে পারবে? সে কি চাইলে 10 টাকা দান করতে পারবে? সে কি চাইলে মায়ের খেদমত করতে পারবে? তার কিন্তু আর সুযোগ নেই। কিন্তু 3টা এমন আমল আছে, যদি সে করে যেতে পারে তাহলে মরার পরেও কিন্তু তার আমলনামায় ইবাদতের নেকি সওয়াব যোগ হতে থাকবে। সেগুলো কি? প্রথম নম্বরে আল্লাহ রাসূল যে কথা বলেছেন, আও ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি সেটা সাদাকায়ে জারিয়া হয়। সাদাকায়ে জারিয়া কি? এই যে মসজিদ নির্মাণ করে দেওয়া, কূপ খনন করে দেওয়া, জনকল্যাণে কোনো কাজ করে দেওয়া, এই কাজগুলো যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব যেতে থাকবে। 2 নম্বর আল্লাহ রাসূল বললেন, আও ইলমিন ইনতাফাহু বিহি, অথবা এমন ইলম শিক্ষা দিয়ে গিয়েছেন, কাউকে শিক্ষা দিয়েছেন যে ইলম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। একজন শিক্ষক শর্ত নয়, যে কেউ যদি কাউকে ভালো কাজের শিক্ষা দিয়ে যান, আপনি পিতা হিসাবে সন্তানকে ভালো কাজের উপদেশ দিয়ে গিয়েছেন, কোরআন শিক্ষা দিয়ে গেছেন, আপনার সন্তান যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে, কারণ তাকে শিক্ষা দিয়েছেন। একজন শিক্ষক 10 জন ছাত্রকে কোরআন শিক্ষা দিয়েছেন, ওই 10 জন ছাত্র আবার আরো 10 জন করে ছাত্রকে শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি এর ধারাবাহিকতা অব্যাহত থাকে, যিনি প্রথম শিক্ষা দিয়েছেন তার আমলনামায় তার সওয়াব যোগ হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সওয়াব পেয়ে যাচ্ছেন। আমরা কোরআন তেলাওয়াত করছি কারণ তিনি প্রথম কোরআন শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাচ্ছি তার একটা অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই 2 নম্বর। 3 নম্বর আল্লাহ রাসূল বললেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি আপনি নেক সন্তান রেখে যেতে পারেন, এটা সবথেকে বড় নিয়ামত, বড় সম্পদ। আপনি ধন সম্পদ রেখে গেলেন, আপনার সম্পদ কোনো কাজে আসবে না। ছেলে দান করতেও পারে, দান নাও করতে পারে, কিন্তু যদি আপনি একটা সন্তান, ভালো সন্তান রেখে যেতে পারেন, ওই সন্তান যদি দোয়া করে আপনার আমলনামায় এর সওয়াব যেতে থাকবে, এবং আপনাকে জাহান্নামে যদি আপনি উপযুক্ত হয়ে যান আল্লাহ সেখান থেকে রক্ষা করবেন। একজন পিতা জান্নাতের উচ্চ মর্যাদায় চলে গিয়েছেন, তো উনি বলছেন, আন্না লিহাদা, আমি এটা কি করে পেলাম? আমি তো এত আমল করি নাই, এত ইবাদত করি নাই, এত মর্যাদা পাওয়ার তো আমার যোগ্যতাও ছিল না, আমি কি করে আসলাম? তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলবেন যে তোমার সন্তানের দোয়ার কারণে, তোমার সন্তানের মাগফিরাতের কারণে তোমার এই মর্যাদা পেয়ে গেছো। দেখেন, আপনি মারা গেছেন কিন্তু আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে, এই দোয়ার কারণে আপনি এই মর্যাদা পেয়ে গিয়েছেন। সুতরাং এই নেক সন্তান যদি রেখে যেতে পারেন, এই নেক সন্তান হচ্ছে অন্যতম সর্বোত্তম সম্পদ। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। আল্লাহ রাসূল বলছেন যে একজন মুমিন মরে যাওয়ার পরও তার আমল এবং নেকি থেকে যোগ হতে থাকে, সেগুলো হচ্ছে ইলমান আল্লামাহু ওয়া নাশরাহু, এমন ইলম
যে নিজে শিখেছে, অন্যকে শিক্ষা দিয়েছে এবং প্রচার প্রসার করেছে। 2 নম্বর হচ্ছে ওয়ালাদান সালিহান তারাকাহু, যে সে নেক সন্তান রেখে গিয়েছেন, সে নেক সন্তান যদি তার জন্য দোয়া করে তাহলে সেই আমল তার আমলনামায় যোগ হতে থাকবে। ও মুসাহাফান ওয়ারাসাহু, আর যদি কাউকে কোরআন শিক্ষা দিয়ে থাকে এবং কোরআন শিখে, তাহলে যতদিন পর্যন্ত কোরআন শিখবে ওই ততদিন পর্যন্ত এর আমল যেতেই থাকবে, ওই মৃত্যু বাড়িতে যাবে। এরপরে 4 নম্বরে যে কথাটা রাসূল বললেন, ও মসজিদান বানাহু, অথবা মসজিদ যদি হয়, মসজিদ যদি নির্মাণ করে যায়, ওই মসজিদ নির্মাণের সওয়াব আমলনামায় যোগ হতে থাকবে। স্পষ্ট ভাষা আল্লাহ রাসূল বলে দিলেন। এরপরে তিনি বলছেন, আও বাইতান লিইবনি সাবিল বানাহু, যদি মুসাফিরের জন্য কেউ একটা ঘর নির্মাণ করে যায়। আগের যুগে আমরা দেখতাম, আমাদের গ্রামেও দেখেছি যে মুসাফিরের জন্য আলাদা ঘর থাকতো, বাড়ির বাইরে একটা ঘর থাকতো, বাইরে থেকে মানুষ মুসাফিররা আসতো, সেখানে রাত থাকতো, রাত থেকে আবার সকালে চলে যেত। এই চর্চাটা এখন নেই। আল্লাহ রাসূল বললেন, এরকম যদি কেউ মুসাফিরখানা তৈরি করে যায়, তাহলে যতদিন থাকবে ততদিন পর্যন্ত একজন মানুষের আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। আও নাহরান আজরাহু, যদি পানির ব্যবস্থা করে যান, এই যে মসজিদের যদি আপনি পানির ব্যবস্থা করে দেন, কূপ খনন করেন অথবা ট্যাপের ব্যবস্থা করে দেন, যতদিন পর্যন্ত ধারাবাহিকতা চলবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। আল্লাহ রাসূল আরো বললেন, আও সাদাকাতুন আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি, আর এমন যদি সাদাকা হয়, যে সাদাকা আপনি সুস্থ অবস্থায়, আপনার জীবন অবস্থায় আপনি সাদাকা করে গিয়েছেন, সেই সাদাকা আপনার আমলনামায় যোগ হতে থাকবে। আলহাকুহু মিন বাদি মাউতিহি, আল্লাহর নবী আরো স্পষ্ট করে বলে দিলেন, মৃত্যুর পরেও এই আমলগুলোর সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনি যে মসজিদে হেঁটে আসেন, শুধু মসজিদ নির্মাতা নয়, আপনি যে হেঁটে আসেন তারও বিশেষ ফজিলত আছে। যখন মসজিদে নববী নির্মিত হলো, মসজিদে নববীর পাশে একটি জায়গা ফাঁকা হলো, তো বানু সালামা নামে একটা গোত্র ছিল, তারা দূর থেকে আগমন করে আসতে হতো, অনেক কষ্ট হতো। তো তারা চিন্তা করলো, মসজিদের পাশে যখন একটা জায়গা ফাঁকা হয়েছে, জায়গাটা কিনে নিই, আমরা এখানে ঘর নির্মাণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই সংবাদটা পৌঁছলো। তখন যে কথাটা আল্লাহর নবী বলেছিলেন সেটা হলো, ইন্নাহু বালাগানি আন্নাকুম তুরিদুনা আন তান্তাকিলু কুরবাল মসজিদ, আমি শুনেছি, আমার কাছে খবর এসেছে তোমরা মসজিদের কাছে চলে আসতে চাও, ঘর নির্মাণ করতে চাও। তখন বলল, হ্যাঁ আপনি যা শুনেছেন সত্যই। কাদ আরাদনা যালিকা, তখন আল্লাহর নবী বললেন, ইয়া বানি সালামা, হে বানি সালামা গোত্র, দিয়ারাকুম তুক্তাবু আসারুকুম, তোমাদের বাড়ি যত দূরে হবে, যত পা হেঁটে আসবে, সবগুলোর জন্য সওয়াব লেখা হবে। তোমাদের প্রতিটা পদচারণায় সওয়াব লেখা হবে, যত দূরে বাড়ি হবে প্রতিটা পদচারণায় সওয়াব লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা 3 বার বললেন। তিনি বললেন না যে ঠিক আছে বাড়ি চলে আসো, মসজিদের কাছে নামাজ পড়া খুব সহজ হবে। তিনি বললেন সেখানেই থাকো, মসজিদে হেঁটে আসো। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে দিচ্ছেন যে আদামুন নাস আজরান ফিস সালাতে আবাদুহুম ফাআবাদুহুম মামশা, সওয়াবের ক্ষেত্রে সর্বাধিক সওয়াব প্রাপ্ত হবে তারাই যারা পায়ে হেঁটে মসজিদে দূর থেকে আগমন করবে। যার বাড়ি যত দূরে, যে যত পায়ে হেঁটে আসবে তার সওয়াব তত বেশি হবে। আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী, আরেকজন হচ্ছেন ইনতাজিরুস সালাতা হাত্তা ইসাল্লিহা মাল ইমাম, যে সালাতের জন্য অপেক্ষা করে, যে ইমাম আসবে, ইমাম এসে ইমামতি করবেন, তারপরে সালাত আদায় করে যাবেন, সে ব্যক্তি হচ্ছে মর্যাদাবান। আযামু আজরান মিনাল্লাযী ইউসাল্লি সুম্মা ইয়ানাম, তার থেকে উত্তম যে ব্যক্তি সালাত আদায় করলো অতঃপর ঘুমিয়ে পড়ল। আপনি সালাত আদায় করলেন, বাড়িতে চলে গেলেন, ঘুমিয়ে গেলেন। আরেকজন হচ্ছে সালাত আদায় করলো, পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করতে থাকলো, সে ব্যক্তি সওয়াবের ক্ষেত্রে সর্বাধিক মর্যাদাবান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল মসজিদকে কেন্দ্র করে মসজিদের সাথে জড়িত যারা তাদেরকে সম্মান করতেন, মর্যাদা দিতেন। এমনকি যে লোকটা মসজিদের ক্লিনারের কাজ করত, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত, তাকেও গুরুত্ব দিতেন। একটা মহিলা ছিল, খুব কালো মহিলা, দেখতে ভালো না, তো মহিলাটা আবার এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতেন। তো মহিলাটা একদিন মারা গেলেন। তো সাহাবায়ে কেরাম ভাবলেন এ তো নিচু মানের মানুষ, আল্লাহ রাসূলকে জানিয়ে কি হবে। তারা রাতে রাতে দাফন কাফন করে কবর দিয়ে চলে আসলো। আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করলেন। আদায় করার পরে
তিনি লক্ষ্য করলেন বা জানতে পারলেন যে ওই মহিলা আর নেই, মারা গিয়েছে। তখন তিনি বললেন, আফালা কুনতুম আযানতুমুনি, আরে তোমরা আমাকে জানাওনি কেন, আমাকে জানাওনি কেন? ফাকান্নাহুম সাগরু আমরাহা, সাহাবায়ে কেরাম হয়তো এটাকে ছোট মনে করেছিলেন যে সে নিচু মানের মানুষ, ক্লিনার, তার জানাজা রাসূলকে কেন বলবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, দুল্লুনি আলা কবরিহি, তার কবরটা আমাকে দেখিয়ে দাও। জানাজা সালাত পড়ার সুযোগ পান নাই, পরবর্তীতে তিনি বলছেন, কোথায় কবর দিয়েছো তুমি আমার কবর, তার কবরটা আমাকে দেখিয়ে দাও। তারা কবর দেখিয়ে দিল। আল্লাহ রাসূল সেখানে গিয়ে ফাসাল্লা আলাইহা, তার জন্য সালাত আদায় করলেন, দোয়া করলেন। সুম্মা ক্বালা, তিনি বললেন, ইন্না হাযিহিল কুবুরা মামলুআতুন যুলমাতুন আলা আহলিহা, এই যে কবর সমূহ, এই কবরবাসীর জন্য অন্ধকার ছন্ন হয়ে আছে, এই কবরবাসীর জন্য পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছে। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাব্বিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, আর আমি যখন এদের জন্য দোয়া করি, এদের জন্য যখন আমি সালাত আদায় করি, আমার সালাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের কবরকে আলোকিত করে দেন। আল্লাহ রাসূলের সালাতের কারণে, আল্লাহ রাসূলের দোয়ার কারণে অন্ধকারাচ্ছন্ন কবরকে আল্লাহ তাআলা আলোকিত করে দেন। তো তিনি তো ভাবতে পারতেন যে লোকটি তো, এই মহিলাটি তো নিচু মানের মানুষ, কালো মানুষ, পরিষ্কার করে তার কবর আলোকিত হোক আর অন্ধকার হোক, দেখার কি দরকার। কিন্তু রাসূলের মসজিদ যেদিন পরিষ্কার করতেন, এর গুরুত্বকে বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সালাত আদায় করার সময় না পেল, পরবর্তীতে তার কবরে গিয়ে সালাত আদায় করলেন। আপনারা জানেন কবরে গিয়ে কিন্তু সালাত আদায় করা যায়। সম্মানিত উপস্থিতি, আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, এই মসজিদে প্রবেশ করে যে দোয়া পাঠ করবেন তাতেও ফজিলত আছে। মানে মসজিদের সাথে সংশ্লিষ্ট প্রতিটা ক্ষেত্রে নেকি রয়েছে, সওয়াব রয়েছে। মসজিদের দায়িত্ব পালন করছেন, আপনার জন্য আলাদা সওয়াব রয়েছে। আপনি মসজিদে প্রবেশ করে দোয়া পড়ছেন, আপনার জন্য আলাদা সওয়াব রয়েছে। একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালাল মসজিদ ক্বালা আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কারীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটি পাঠ করতেন। আল্লাহ রাসূল বলছেন, যখন এই দোয়াটা কেউ পাঠ করবে, ফাইদা ক্বালা যালিকা ক্বালা শাইতানু হুফিযা মিন্নি সাইরাল ইয়াউম, শয়তান তখন বলে, এই লোকটি মসজিদে এসে যে দোয়াটা পাঠ করেছে সে আমার থেকে, মানে শয়তান বলছে সে আমার থেকে সারা দিনের জন্য সে নিজেকে হেফাজত করে ফেলেছে। কিসের জন্য এই ফজিলত? এই মসজিদের জন্য। সুতরাং আমরা মসজিদের গুরুত্ব, মসজিদের ফজিলত, মসজিদের তাৎপর্য, মসজিদ নির্মাণের তাৎপর্য, মসজিদ নির্মাণের ফজিলত, মসজিদে দান করার ফজিলত, মসজিদে সহযোগিতা করার ফজিলত, মসজিদের সাথে সংশ্লিষ্ট থাকার ফজিলত সম্পর্কে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।